নমস্কার বন্ধুগণ, আজ আমরা একটা মটনের আইটেম বানাবো, যেটা বেশিটাই আমার ছেলে বানাবে। এটা আমার ছেলে সুমিত মজুমদার, আর তার সাথে থাকবো আমি। ওর কোনো প্রবলেম হলে কোনটা কি দরকার সবটা তো জানে না, নতুন নতুন বানাচ্ছে, তো সেগুলো আমি ওকে দেখিয়ে দেবো। তো শুরু করি তাহলে মটনটা বানানো। এই মটনটা বানানোর জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে মেন তো মটন, 650 গ্রাম মটন আছে এখানে, আর কটা আলু ছাড়িয়ে রেখেছি কেটে, আর পেঁয়াজ কুচো, আদা আর রসুন, কাঁচা লঙ্কা, এটা রিফাইন্ড অয়েলে হবে বানানো, আর টমেটো। আর এদিকে হচ্ছে নুন, চিনি, এটা আস্ত সব গরম মশলা, তেজপাতা আছে, এর মধ্যে গোলমরিচ আছে, এলাচ, দারচিনি আর মৌরি একটুখানি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব 1.5 চামচ করে আছে। এই যে কাঠের চামচটা, এটার চামচের 1.5 চামচ আছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তাহলে শুরু করি, তাহলে গ্যাসটা অন করে। গোটা গরম মশলাগুলোকে আগে আমরা একটু ভেজে নেব, ঠিক আছে? হালকা করে ভাজবো গোটা গরম মশলাগুলো, এই সবগুলোকে একটু হালকা করে ভাজবো। কি কি ছিল এর মধ্যে? দারচিনি ছিল, মৌরি ছিল, তেজপাতা ছিল, আর গোলমরিচ ছিল, ইলাচি ছিল, ঠিক আছে? এগুলোকে আমরা হালকা ভেজে তারপর গুঁড়ো করে নেব। দেখুন এই হালকা করে ভাজা হয়ে গেছে, হালকা হালকা গন্ধও ছাড়ছে। তো এটাকে এবার আমরা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। যে বাটিটাতে ছিল সে বাটিটাতেই নামিয়ে নাও। ছোটো থালটাতে নামিয়ে নিলাম। এবার এটাকে হালকা করে পিষে নেব আমরা। এবার আমরা একটু তেল দিয়ে নেব কড়াইতে। তো মাছ এগুলো রান্না করলে এগুলো একটু তেলের ব্যাপার থাকে। তেলটা একটু গরম করে নিয়ে তারপর আমরা একটুখানি আমাদের পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নেব। একটু গরম হয়ে যাক। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আমাদের পেঁয়াজটা দিয়ে দেবো। এগুলো হচ্ছে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। রসুন আছে আর আদা আছে, দিয়ে দেবো। তারপরে এগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোটাও দিয়ে দেবো। এবার এটাকে আমরা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে তারপর আমরা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করব। একটু ফ্রাই করব, একটু হালকা হালকা লাল লাল হবে, তুলে নেব আমরা। একটু ঢাকা দিয়ে ফ্রাই করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঢাকাটা কই, কিছুক্ষণ 2-3 মিনিট 4 মিনিট রাখবো ঢাকা দিয়ে রাখলে পরে একটু তাড়াতাড়ি হবে। তো হোক এই প্রসেসটা। দেখুন আমি ওই 30 সেকেন্ড মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে খুলে দিয়েছি। খুলে আমি একটু নাড়াচ্ছি কন্টিনিউ। না নাড়লে পরে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, তো ওই জন্য নাড়াতে থাকবেন। তার সাথে সাথে দেখুন আমার মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নেব। কন্টিনিউ নাড়াতে থাকবেন সাথে সাথে, নাহলে পরে
আপনার এই হয়ে যাবে, লেগে যাবে কড়াইয়ের সাথে, লেগে গেলে পরে তখন বাজে লাগবে খেতে। হয়ে যাচ্ছে, মা দেখো তো প্রায় নামিয়ে নেবো। না একটুখানি হবে। যখন একটু ফ্রাই হয়ে যাবে না কোনো জিনিসই, তখন আপনার এমনিও বুঝতে পারবেন, তখন একটু হালকা দেখবেন গন্ধ ছাড়বে। কাঁচা অবস্থায় যখন দেবেন তখন দেখবেন কোনো গন্ধ থাকে না, হালকা হালকা যখন ফ্রাই হতে থাকবে হালকা হালকা একটা স্মেলও ছাড়তে থাকে, তো তাহলেও আপনি বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এবার কতটা ফ্রাই করবে এটা আপনার উপর ডিপেন্ড করে। আমি যেমনি বেশি না, হালকা একটু করে নামিয়ে নেবো। এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি, আর কড়াই থেকে এগুলোকে প্লেটে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। এগুলো হালকা ঠান্ডা হবে, তারপর আমি মিক্সিতে এগুলোকে গ্রাইন্ড করে নেবো, ঠিক আছে। ততক্ষণ আমি আলুগুলো ফ্রাই করব। এবার এই কড়াইতে আমরা আবার একটু তেল নিয়ে নেব। এবার একটু বেশি তেল নিতে হবে, কেন আলুটা ভাজবো তো। আলুটা আর মাটনটা একসাথে একটু ভেজে নেবো আমরা। মটনে আর তো তেল করবে না, এটাই তেল। দরকার লাগলে আমি ওপর থেকে একটু দিয়ে দেবো, এখন আপাতত একটুকুনি দিই। এবার আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালালাম, এবার আলুগুলো এর মধ্যে দেবো। একটু গরম হোক তেলটা, একটু গরম হোক একটু। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। না এই সব আলুগুলো দেবো না, ওই কটা তো জায়গা হবে না তো। এখানে মাটন ভাজবো কি করে, ভাজা যাবে না মাটন, তো আলু দিয়ে দিচ্ছি। দেখুন আমার আলুগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দেখুন কিরকম হালকা লাল 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 হয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিই। আমাদের আলু ফ্রাই হয়ে যাচ্ছে আর নামানো হয়ে গেছে, আমি এটাকে সাইডে রাখি। এবার এই তেলেই আমি একটু মাটনটাকে ফ্রাই করে নেব। আমি মাটনটার মধ্যে আপনার একটু হলুদ, তেল আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটু মেখে রেখেছিলাম, আর নুন গুঁড়ো লঙ্কা হলুদ আর তেল। একটু পরে, এখন চালিও না মিক্সি।
এই জন্যই দিই না একসাথে, জলটা ঝাড়িয়ে দিতে হয়। একটু ভেজে নেবো মাটনটাকে, আর একটু ঢাকা দিয়ে ভাজবো। প্রথমে 5 মিনিট আপনারা নর্মাল ভাজবেন, একটু বেশি আছে ফ্লেমটাকে বেশি করে নর্মাল ভাজবেন, তারপরে ঢাকা দিয়ে ভাজবেন। ঢাকাটা তুলছি আমি। আমার মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে হালকা করে। বেশি ভাজবেন না, বেশি ভাজলে আবার ছিবড়ে টাইপের হয়ে যায়, তো বেশি ভাজবো না আমরা, অল্প ভাজলাম। এবার এর মধ্যে আমরা যে আমাদের পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার আর টমেটোর পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমরা হালকা করে এটাকে নাড়িয়ে নেব। পরে পরে এখন এরকম করে মিশিয়ে আমরা আস্তে আস্তে একটু করে কষিয়ে নেব। আমাদের মাংসটা কষছে, ততক্ষণ আমরা একটা কাজ করব, একটু দইয়ের মধ্যে আমরা একটু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। হলুদ একটু কিন্তু ঠিক আছে, মা পুরোটা নিয়ে নেবো। জিরে গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। ধনে গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে চামচ দিয়ে এটাকে এবার মিলিয়ে নেবো আমরা। পেস্ট টাইপের বানিয়ে দেবো সবকটা মিলিয়ে। একটু নুনও দিয়ে দিই এর মধ্যে। একটু নুন পরে উপর থেকে দেবো, একটু নুনের মধ্যে মিলিয়ে নিচ্ছি। এটাতে কি হবে, আপনার দইটা ফাটবে না। এবার একটু মাংসটা দেখে নিই কতটা দূরে এগোলো। মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দেবেন, এমনি করে উপর নিচে করে দেবেন, তাতে কি হবে আপনার মশলাটা মাংসর সাথে ভালো করে মিশবে। এবং ঢাকা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রাখবো। এবার আমরা একটু ঢাকনাটা খুলে দেখি কতদূর পৌঁছেছে। হালকা করে একটু নাড়াবো আমরা এটাকে। একটু নাড়িয়ে দেবেন মাঝে মাঝে। এবার আমরা যে গোটা গরম মশলাটাকে আমরা ভেজেছিলাম, ভেজে পাউডার করেছিলাম, ওই পাউডারটা আমরা এবার এর উপর দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার দিয়ে ওটাকে আপনি আবার একটু মাংসটাকে নাড়িয়ে সব মশলাগুলোকে মিলিয়ে দেবেন। আমি এখন আপনাকে রেসিপিটার নাম হয়তো বলিনি, আমরা আজকে যেটা বানাচ্ছি ওটা হচ্ছে মটন কোরমা। চেষ্টা করছি বানানোর, দেখি কতদূর হয়। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, মা হয়তো বানিয়েছে আগে। ওটা মিলিয়ে গেল। এবার আমরা আমাদের দই, হলুদ আর নুনের মিশ্রণটা, পেস্টটাকে আবার আমরা দিয়ে দেবো এর উপর দিয়ে।
এবার আমরা এটাকে একটুখানি রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5-7 মিনিটের জন্য, তারপর আবার খুলে দেখবো, চেক করবো একবার। মাংসটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, অনেকটাই তেল ছেড়েছে, তেলটা শোকাতে হবে। আমাদের মাটনটা দেখুন সুন্দর, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই তেল ছাড়া অবধি আপনাদের ওয়েট করতে হবে। এই তেলটা ছেড়ে দিয়েছে, এবার কি করতে হবে আপনাকে, এবার হালকা একটু জল দেবেন, আপনার পরিমাণ মতন কতটা ঝোল রাখবেন সেই হিসাবে, ঠিক আছে? সেই হিসাব মতন জল দেবেন। আর তার আগে আমি একটুখানি আরেকটা জিনিস করি, একটু চিনি দিয়ে দিই। চিনি না দিলে ভালো লাগবে না। পুরোটা দিয়ে দেবো মা? চিনিটা একটু আপনারা হিসাব মতন দেবেন, কেন এখন তো নানা রকম রোগ মানুষের শরীরে, তো চিনিটা আবার সবাই খেতে চায় না। তো আমি এই জন্য কোয়ান্টিটিটা বললাম না আপনাদেরকে, কোয়ান্টিটিটা আপনারা আপনার সুবিধা মতন দিয়ে নেবেন। বেশি দেবেন না, বেশি মিষ্টিও ভালো লাগে না, বা একটু না দিলেও ভালো লাগে না, দিতেও লাগে। তো টক জিনিসটা থাকে, তো এবার দই টমেটো দেওয়া হয়েছে, তো এবার একটু চিনি না দিলে ভালো লাগে না। তো হালকা করে এবার আমরা একটু জল দিয়ে নেব। পরিমাণ মতন আপনারা জল নিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতন। এবার একটু এটাকে নাড়াবো হালকা করে। এবার আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এর মধ্যে আলুগুলো দিলে জলটা অনেকটা আলু নিয়ে নেবে, তো আমাদের জলটা একটু মরে যাবে। অনেকগুলোই আলু দিয়েছি আমি। এবার আমি একটু এটাকে ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ রাখবো, তারপর আবার চেক করবো হয়েছে কিনা। আমার মাটন কোরমা রেসিপিটা রেডি, দেখুন কেমন হয়েছে। এবার একটু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো আমি বানাতে পারি কিনা। আমি ওপর দিয়ে একটুখানি ধনেপাতা আর বাটার দিয়েছিলাম, বাটারটা একটু গরমে গলে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু ওপর দিয়ে আমি একটু বাটার দিয়েছিলাম আর একটুখানি ধনেপাতা দিয়েছি। আর যদি অন্য কিছুভাবেও যদি গার্নিশিং করা যেতে পারে আর আপনারা যদি জেনে থাকেন, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে নেক্সট টাইম আমি ওটা ট্রাই করব। তো বন্ধুগণ, আমার রেসিপিটা কেমন লাগলো একটু বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রথমবার বানালাম আজকে, আমার মাই বেসিক্যালি পুরোটাতে হেল্প করেছে আমাকে। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর এইভাবেই আমার চ্যানেলটাকে ভালোবাসা দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, তো চল আজকের ভিডিওটা এখান অবধি, আমাদের আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য রেসিপির সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।